এই রোববারের গল্প কানকাটা রাজার দেশ লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। একটা রাজার একটা বড় দেশ ছিল, আর সেই দেশে সবার কানকাটা। সে সিংহ বাঘ থেকে গরু ছাগল থেকে মানুষ থেকে সবার কানকাটা। কিন্তু তার মধ্যে ব্যাপার আছে, যারা বড় লোক তাদের একটা করে কানকাটা, যারা মেয়ে তাদের হচ্ছে আধখানা কাটা, আর জীবজন্তু আর গরিব দুঃখীদের দুটো করে কানই কাটা। কিন্তু রাজা নিজের দুটো কানই আছে। সেই জন্য যাদের কান কাটা তারা বড় বড় চুল রাখে, বা দাড়িটাকে বাড়িয়ে দেয়, বা মাথায় পাগড়ি পরে, এইসব করে কোনো রকমে পুরুষ মানুষরা তো চলে। একদিন হলো কি, রাজা আর রাজার সেই এক কান কাটা মন্ত্রী শিকারে বেরিয়েছে। শিকার মানে কি, কান কাটতে গেছে। এবার এখান থেকে ওখান থেকে নানা রকম কান কেটে দুপুরেতে খাবার খাবে। তো সেই জন্য মন্ত্রী কান দিয়ে নানা রকম খাবার বানিয়ে রাজাকে দিল, নিজে খেলো। খাবার পর একটা গাছের তলায় দুজনে বিশ্রাম নিতে গিয়ে মন্ত্রী তো নাক ডেকে একেবারে ঘুমিয়ে পড়ল, রাজাও ঘুমিয়ে পড়ল। আর সেই গাছটাতে একটা হনুমান বসেছিল। হনুমানটা বলল, পাজি রাজা, আজ সকালেই আমার তুমি একটা কান কেটেছ, এবার তোমার শাস্তি হবে। বলে গাছ থেকে নেমে এসেই দুগালে দুটো চড় মেরে রাজার একটা কান ছিঁড়ে দিয়ে পালিয়ে গেল। রাজা তো ওরে বাবারে বলেই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর জ্ঞান ট্যান ফেরার পর দেখলো যে কানটা মাটিতেই পড়ে আছে। টুক করে পকেটে পুরে নিয়ে মন্ত্রীকে ডাকলো, মন্ত্রী ঘোড়া নিয়ে এসো। মন্ত্রীকে তো বলা যাবে না যে কান কাটা গেছে। মন্ত্রী তাড়াতাড়ি ঘোড়া নিয়ে এলো। রাজা আর মন্ত্রী ঘোড়া নিয়ে সোজা বাড়ি, রাজা বাড়ি ঢুকে সোজা বেডরুমে শোবার ঘরে চলে গেছে। গিয়েই একেবারে শুয়ে পড়েছে। রাজার নিয়ম ছিল, রাজার নাপিত সকালবেলা করে রাজা যখন ঘুমোবে সেই ঘুমন্ত অবস্থায় দাড়ি কাটবে। নাপিত যথারীতি এসেছে, একটা দিকে দাড়ি কেটেছে একটা গালে, আর একটা গালে যখন কাটবে রাজা তখন পাশ ফিরে দুগ্গা দুগ্গা দেখে সামনে নাপিত। মনে পড়ে গেছে এই পাশে কান নেই। রাজা তখন কাঁদো কাঁদো মুখে বলে, নাপিত এই কথা প্রকাশ করো না, তোমাকে অনেক ধনরত্ন দেব। নাপিত দেখে উমা, রাজার একটা দিকে কান নেই। নাপিত বলে, কার মাথায় কটা কান যে আমি এসব বলবো রাজা? রাজা সঙ্গে সঙ্গে দুমুঠো মোহর দিয়ে নাপিতকে তো বিদায় করেছে। কিন্তু নাপিত মোহর পেলেও মনের ভেতর রাজার কান কাটা বলতেও পারছে না। আর পেটটা চেপে চেপে পেট ফুলে উঠছে, কাউকে কিছু বলতে পারছে না। কারোর সাথে দেখা হলে করে মুখটা করে রেখেছে। এমন সময় একদিন রাজার সেই নাপিত এসেছে দাড়ি কাটতে। রাজা সোনার কৌটো খুলে কানটা দেখবে, একটু নাড়াচাড়া করছে। উমা, কোথা থেকে একটা কাক এসে কানটাকে নিয়ে একেবারে উড়ে চলে গেল। রাজা হাঁ হাঁ করে উঠল, ধরো ধরো, কাক কান নিয়ে চলে গেল। নাপিত দৌড়ে দৌড়ে রাজা কাকের পেছনে ছুটছে। কিছুটা ছোটার পর একটা গাছের তলায় গিয়ে হাঁপিয়ে বসে পড়েছে। কি করবে, কাকের পেছনে ছোটা যায় নাকি, সে তো আকাশে উঠছে। গাছটা দেখছে নাপিত কিরকম হতাশ হয়ে বসে রয়েছে। তখন গাছটা বলল, নাপিত ভায়া, ভাবছো কি? নাপিত বলল, রাজার কথা। গাছ বলছে, সেটা কেমন? নাপিত বলল, রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। বলেই ফোলা পেটটা একেবারে কমিয়ে ফেলেছে। উফ, কান কাটা এতদিন ছিল ঠিক আছে, এবার সেই কান আবার কাক নিয়ে গেছে। এত কথা পেটে রাখা যায়? এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, তাই না? নাপিত বলে একটুখানি শান্ত হয়ে চলে গেছে। নাপিত চলে যাবার পর একজন ঢুলি গাছের তলায় এসেছে, যে ঢোল বাজে। সে দেখে গাছ বেশ নড়ে নড়ে বলছে, রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। ঢুলি ভাবছে তো একটা মজার গাছ, আর বলল, ঢুলি দাঁড়াও, তোমার গাছ, তোমার থেকে একটু ডাল চাই। গাছ বলছে, না না ঢুলি ঢুলি, কাটিস নে আর কাটিস নে। 2-3 কোপে কয়েকটা ডাল কেটে ঢোল বানালো। আর সেই ঢোলেতে সমানে হচ্ছে, রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। মহারাজের কাছে কথা গেল
এই আওয়াজটাও পেল। মহারাজ বলল, নাপিত। নাপিত বলল, মহারাজ কার মাথায় দুটো কান, বলুন যে আমি এসব বলবো। রাজা কাঁপতে কাঁপতে নাপিতের চুলের মুঠি ধরে, তবে রে পাজি, তুই নাকি এ কথা বলিসনি? দেখ ঢোল কি বলছে। ঢোল তখন বলছে, রাজার কান কাটা তাই নিলে কাক বেটা। নাপিত কাঁদতে কাঁদতে বলল, দোহাই মহারাজ, এ কথা আমি কাউকে বলিনি, গাছকে বলেছি, বিশ্বাস করুন। চল চল গাছের কাছে। গাছের কাছে গিয়ে যখন নাপিত জিজ্ঞেস করছে, গাছ বলছে, হ্যাঁ ও তো শুধু এটুকুই বলেছে। রাজা বলছে, তাহলে কি করে এটা হলো? গাছ বলছে, আরে রাজামশাই, আমার ডাল নিয়ে ঢুলি ঢোল বানিয়েছে, তাতেও আমি বলেছি আমার ডাল কাটিস নে, তাও সেই ওখান থেকে ঢোল বানিয়েছে। তাহলে ঢুলিকে বার করো, কারণ আমার কান কাটা, এটা যদি জানা যায় কী যে হবে। তারপরে গাছ বলল, কোনো চিন্তা নেই, আপনার কান জোড়া লেগে যাবে। রাজা সেসব শুনে নিশ্চিন্ত হয়ে বাড়ি আসতে রানী দেখলো, মন্ত্রী দেখলো যে রাজার কান কাটা। কেউ ছি ছি করছে, কেউ হায় হায় করছে, কেউ বলছে এমন রাজার প্রজা হব না। রাজা সবাইকে নিশ্চিন্ত করলো, আমার দুটো কানই থাকবে, দাঁড়াও, ঢুলিকে কালকে সকালে গাছতলায় নিয়ে যেতে হবে। এবার নাপিত, রাজা, মন্ত্রী, সন্ত্রী সবাই মিলে সেই গাছের তলায় গেছে। অশ্বত্থ গাছের নিচে গিয়ে রাজা বলল, অশ্বত্থ ঠাকুর, ঢুলির বিচার করো। অশ্বত্থ ঠাকুর নাপিতকে বলল, নাপিত, ঢুলির একটা কান কেটে রাজার কানে জুড়ে দাও। নাপিত ঢুলির একটা কান কেটে রাজার কানে যেই জুড়েছে, চারদিকে ঢাক ঢোল বাজতে শুরু করেছে। এমন সময় সেই হনুমান যে কান ছিঁড়েছিল সে এসে বলল, অশ্বত্থ ঠাকুর, আমারও বিচার করো, রাজামশাই আমার কান কেটেছে, আমারও কান চাই। অশ্বত্থ বলল, রাজা, ঢুলির অন্য কান কেটে হনুকে দাও। একটা কান কাটা হলো এবং হনুর কানে লাগিয়ে দেওয়া হলো, তার মানে ঢুলির দুটো কানই চলে গেল। তো এটা ভালোই হয়েছে, ঢুলির দুটো কান গেছে, কারণ তাহলে আবার ঢোল অন্য কথা বলতো। এবার দেখ, চালাও তো, তোমার ঢোলটা বাজাও তো দেখি। এবার ঢোল অন্য কথা বলছে, এবার বলছে, ঢুলির কান কাটা, ঢুলির কান কাটা। রাজা নিশ্চিন্ত হয়ে অশ্বত্থ ঠাকুরকে পুজো দিয়ে বাড়ি এসে রানীকে বলল, এই দেখো আমার দুটো কান লেগেছে। রানী বলল, লেগেছে বটে, কিন্তু একটা কান কালো। রাজা বলল, তা হোক, কাটা কানের থেকে কালো কান ভালো। ওই আছে না, নেই মামার চেয়ে কানা মামা ভালো।